আর শরীরটা সত্যি দুজনের মধ্যে কারোরই এনার্জি নেই, মানে গায়ে জোর শক্তি একটুও নেই। এত ঘেমে গেছি কি বলবো তোমাদের, মানে এই রকম মানে ঘাম, মানে এত ঘাম আমার কোনো দিন হয়নি এতভাবে, কোনো দিন কোনো এতে কমে যাচ্ছে, এত ঘাম হচ্ছে একদম জামা টামা এসে দেখছি টুপটুপে হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো মিষ্টুকে সকালবেলা ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো মিষ্টু স্কুল থেকে এসেও গেছে, আর আজকে স্কুলে নিয়ে গেছে সুশান্ত, আর নিয়েও এসেছে সুশান্ত বাড়িতেই আছে। তো মিষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে দিতে গেছে ওর মামার বাড়িতে, কারণ আমি আর সুশান্ত এখন একটু বেরোবো। তো মিষ্টুকে নিয়ে গেলেও যাওয়া যেত, কিন্তু এতটা বাইরে রোদ্দুর, বাইরে এতটাই গরম, বাচ্চা মানুষ তো ও সহ্য করতে পারবে না, ভীষণ কষ্ট হবে। আর মিষ্টু এই গরমের সময় না একটু হাঁটলেই হাঁপিয়ে যায়, তো সেই কারণে ওকে নিয়ে যাব না, তো আমি আর সুশান্তই যাব। তো সকাল থেকে উঠে চাটা খেয়ে তারপরে ঘরে টুকটাক কাজ সেরে তো মিষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে ওর মামার বাড়ি দিয়ে দিয়েছি। তো এখন আমি আর সুশান্ত এবার একটু বার হব। তো সুশান্ত ওই বাড়ি থেকে এলেই দুজনে বেরিয়ে যাব। তো আমি একটু তার মধ্যে রেডি হয়ে নিচ্ছি। তো যাচ্ছি একটু বলতে গেলে ব্যাংকে। তো লাস্ট কিছুদিন হচ্ছে ব্যাংকে আমার অনেক দিন ধরে না একটা প্রবলেম হয়ে আছে, তো অনেক দিন ধরে প্রবলেমটা চলছে। তো ভাবলাম যে আর মানে এ করে লাভ নেই। তো সুশান্তও কাজ ছুটি করেছে, প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে। সুশান্তও ঠিক করে নিয়েছে যে আমার যতক্ষণ না কাজ কমপ্লিট হবে ততক্ষণ ও যাবে না ডিউটি, কারণ এতটাই মানে কাজের প্রেশার, এতটাই এ না করলে হচ্ছে না। তো করতে এটা হবেই। তো কদিন ভরই আমরা ব্যাংকে যাচ্ছি আসছি, তো আজকে মানে আশা নিয়ে যাচ্ছি যে যেই কাজের জন্য যাচ্ছি সেটা যেন ঠিকঠাকভাবে প্রপারভাবে হয়ে যায়, নাহলে ডেলি যাওয়া ভালো লাগছে না। তো আজকে ব্যাংকে ওই জন্য বার হচ্ছে দেখো, আর আমি রেডি হয়ে গেছি, ব্যাগটাকে দেখে দিচ্ছি যে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক নিয়েছে কিনা। তো এটা না ব্যাংকের বইটা আমারই, তো প্রবলেমটা আমারই বলতে পারো। তো না হলে সুশান্তর প্রবলেম হলে ও একা গেল এলো সলভ হয়ে যায়, কিন্তু প্রবলেমটা যেহেতু আমাকে তো যেতেই হবে। আর আমার এই রোদে একদম যাতায়াত করতে একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, এতটাই বাইরে রোদ্দুর, মানে গিয়ে আসা মানে একদম বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি দেখো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পেনটে নিয়ে নিয়েছি, আর রেডিও হয়ে গেছে। ওদিকে দেখো সুশান্তও চলে এসেছে। আর যেহেতু আমাদের জলটা শেষ হয়ে গেছে, সুশান্ত ওই জন্য জলটাকে একটু ঢেলে দিচ্ছে। জল কয়েকটা বোতল ভরে ফ্রিজে রেখে যাব, না হলে বাইরে থেকে এসে না ঠান্ডা জল না পেলে না শরীরটা একদম হাঁকপাক করে ঠান্ডা জলের জন্য। তো ফ্রিজটা ওই জন্য চালিয়ে রেখে জলগুলো ভরে রেখে যাব, যাতে এসে একটু ঠান্ডা জল খেতে পারি। তো দেখো দুজন মিলে বেরিয়েও পড়েছি বাইরে একটা ছাতা নিয়ে, দুজনে যাব, দুজনের জন্য আলাদা করে তো আর দুটো ছাতা নেব না, একটাই ছাতা নিয়ে নিয়েছি। কিন্তু একটা ছাতা নিয়েও মানে ছাতাটাও যেন রোদ আটকাচ্ছে না, বাইরে এতটাই রোদ্দুর যেন মনে হচ্ছে ছাতা নেওয়াটাই বেকার, ছাতা নেওয়া না নেওয়া একদম সমান, মানে এতটাই রোদ্দুর ছাতাটাও আটকাতে পারছে না। তো চলো এখন দুজনে গল্প করতে করতে যাই। আর এই যে মন্দিরটা চলছে না, এই মন্দিরটা লাস্ট অনেক দিন ধরে কাজ চলছে। তো এই বছর নীলষষ্ঠীতে মন্দিরটা ওপেন হবে, আর এই বছর নীলষষ্ঠীর পুজোটা না আমি এই মন্দিরে দিতে আসব। তো মন্দিরটা খুব সুন্দর করেছে। তো গাইস বাড়িতে চলে এসেছি, 3টে বাজে, 3টের সময় একদম পুরো বাড়িতে ঢুকলাম। তো একবার মধ্যখানে এসেছিলাম, তো ব্যাংকে গিয়েছিলাম, ম্যানেজারের সাথে কথা বললাম, কথা বলার পরে ওরা বললো মেল করে দিচ্ছে, আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তো তারপরে ভাবলাম যে বসে কি করব, বাড়ি চলে যায়। তো 12:30টার দিকে বাড়ি চলে এসেছিলাম। তো চলে এসে মানে সবে ড্রেস চেঞ্জ করেছি, সবে ড্রেসটা খুলেছি, আর তার মধ্যে আবার ফোন করেছে ব্যাংক ম্যানেজার যে ইমিডিয়েটলি আবার আসুন। তো সঙ্গে সঙ্গে গিয়ে তারপর যে প্রবলেমটা ছিল সেটাকে এতক্ষণ ধরে সলভ হলো, প্রবলেম সলভ করে আবার ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে তারপরে সবেমাত্র বাড়ি এলাম। তো এখন 3টে বাজে, আর একদম শরীরে সত্যি কথা বলতে এক ফোঁটা এনার্জি নেই, কিচ্ছু করতে ভালো লাগছে না। আজকে দুপুরে খাওয়াটাও আমরা স্কিপ করে গেলাম। তো সবে এইমাত্র চেঞ্জ করে, আর সুশান্ত এখন বলছে যে দুপুরে যেহেতু কিছু খাওয়া হয়নি, তো সেই কারণে দুজনের জন্য 2টো অমলেট করছে, দুজনে অমলেট আর একটু চা খাবো, কারণ ভাত খেতে আর ইচ্ছা হচ্ছে না।
আর খেতে গেলেও এখন রান্না করতে হবে, তারপরে খাওয়া মিনিমাম সেই 5টা বেজে যাবে খেতে খেতে। তো সেই কারণে ভাবলাম যে আর ভাত খাবো না, অবেলা হয়ে গেছে। আর মিষ্টুর তো টিউশনে ছিল, মিষ্টুকে টিউশনেও নিয়ে যাওয়া হবে না, কারণ আর শরীরটা সত্যি দুজনের মধ্যে কারোরই এনার্জি নেই যে ওকে রেডি করে আবার ওই রাস্তা থেকে যাওয়া, টিউশনিতে আবার নিয়ে আসা, মানে গায়ে জোর শক্তি একটুও নেই। তো যাই হোক, আজকে আর নিয়ে যাব না, কালকে থেকে আবার ওকে টিউশনে যেরকম ডেলি যায় সেরকম যাবে। তো চলো এখন একটু বসি। আর এত ঘেমে গেছি কি বলবো তোমাদের, মানে এই রকম মানে ঘাম, মানে এত ঘাম আমার কোনো দিন হয়নি এতভাবে, কোনো দিন কোনো এতে কোনো বছর মনে হয় আমি এত ঘামিনি। এখন দেখছি একটু রাস্তাঘাটে বেরোলেই না, একটু হাঁটাচলা করলেই ভীষণ পরিমাণে ঘেমে যাচ্ছি, কি জানি কেন। তো ভীষণ পরিমাণে ঘেমে যাচ্ছে, এত ঘাম হচ্ছে, একদম জামা টামা এসে দেখছি টুপটুপে হয়ে যাচ্ছে একটু বার হলে। তো যাই হোক, একটু বসি। তো চলো, তারপর সুশান্ত অমলেট করছে, খাই, খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ সুশান্ত গরম গরম অমলেট করে নিয়ে চলে এসেছে। তো একটুখানি ফোনে একটা সিরিজ দেখছিলাম বলে, তো সেই কারণে সাউন্ডটাকে আমি মিউট করে দিয়েছি। তো এখানে দেখো আমি দেখছি বলে আর ক্যামেরা ভিডিও করছি বলে সুশান্ত ওই জন্য অমলেটটা খাইয়ে দিচ্ছে। তো চলো এখন আমি বরের হাতে একটু অমলেট খাই মজা করে করে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আসলে বরের হাতের খাওয়া না মজাটাই আলাদা। তো তখন যখন আমি বরের হাতে খাই তখন আমি কোনো কিছুই ভাবতে পারি না, শুধুই বরের হাতে খেয়ে যাই আর মজা নিয়ে যাই। তো চলো আমি এখন খাই আর মজা নিই, বরের সাথে গল্প করতে করতে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সবাইকে টাটা।